আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা সাধারণত আলোচনা করার চেষ্টা করব নাকের পলিপাস অথবা নাকের মাংস বেড়ে যাওয়া। এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, অনেক ভালো ভালো মেডিসিন আছে। সাধারণত আমার কাছে মনে হয় যে নাজাল পলিপসের জন্য অন্ততপক্ষে 40 থেকে 50টা মেডিসিন আছে। কিন্তু হোমিওপ্যাথিক যেহেতু একটি সদৃশ বিধান অনুযায়ী চিকিৎসা পদ্ধতি, তো সেই ক্ষেত্রে অবশ্যই এক একজন পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম মেডিসিন হয়ে থাকে সাধারণত। আবার অনেক ক্ষেত্রে লক্ষণ যদি একই থাকে, একই মেডিসিনে কাজ করে থাকে। তো আজকে আমরা সাধারণত যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটি হইল ক্যালকেরিয়া কার্ভ। নাকের পলিপাসের ক্ষেত্রে কখন আমরা ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করব, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাধারণত কোনো পেশেন্ট আপনার কাছে আসার পর সেই পেশেন্টের যে শারীরিক যে গঠনটা, সেই গঠনটা যদি পেশেন্ট মোটাসোটা হয় এবং নাদুস নুদুস হয় এবং পেশেন্টের যদি প্রচুর পরিমাণে ঘাম হয়, সাধারণত ঘাড়, গলা এবং মুখ এবং কাঁধ, এই জায়গাগুলোর মধ্যে যদি প্রচুর পরিমাণে সোয়েটিং হয়, যেটাকে প্রফিউজ সোয়েটিং বা প্রফিউজ পাসপিরেশন আমরা বলে থাকি, এবং পেশেন্ট খুবই ফ্যাটি অ্যান্ড ফ্লেভি হয়, মোটাসোটা হয়, এবং পেশেন্টের হিট কোল্ড রিলেশন, পেশেন্ট যদি শীতকাতর হয়ে থাকে, পেশেন্টের লক্ষণ নেওয়ার পর সে পেশেন্টকে যদি আপনি পান যে পেশেন্ট খুবই শীতকাতর পেশেন্ট, এবং পেশেন্টের ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, মানে খুব সহজেই ঠান্ডা লাগার একটা প্রবণতা, ঋতু পরিবর্তন হইলেই তার ঠান্ডা লেগে যায়। গ্রীষ্ম থেকে বর্ষা ঋতুতে যখন চেঞ্জ হয় তখন তার ঠান্ডা লাগে, আবার যখন শীত থেকে বসন্ত বা শরৎ থেকে হেমন্ত, এরকম যখন ঋতুর একটা পরিবর্তন হয়, যেহেতু আমাদের বাংলাদেশে 6টা ঋতু আছে, ঋতুর একটা পরিবর্তন হইলে তার মধ্যে রোগ প্রবণতাটা দেখা যায় এবং তার খুব সহজে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। এবং সেই ক্ষেত্রে পেশেন্টের যদি ডিমের প্রতি একটা আকর্ষণ থাকে এবং দুধের প্রতি একটা অনীহা থাকে, অন্ধকারে ভয় থাকে, এবং পেশেন্টের নাকের পলিপাসের পাশাপাশি পেশেন্টের যদি ঘ্রাণ শক্তি লোপ পায়, এটা মনে রাখবেন, পেশেন্টের যদি ঘ্রাণ শক্তি লোপ পায়, পেশেন্ট যদি অন্ধকারে ভয় পায়, পেশেন্টের যদি কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, এবং পেশেন্টের মনে করেন অনেক পেশেন্ট আছে অন্ধকারে একা একা হাঁটতে বা একা থাকতে ভয় পায়, আবার পেশেন্ট জনবহুল স্থানে যেখানে অনেক মানুষ আছে বা অনেক আত্মীয় স্বজন আছে, সেই জায়গাগুলোতে যাইতে তার খুবই নার্ভাস ফিল করে। সেই সব ক্ষেত্রে এই সব কমপ্লিট সিমটম নেওয়ার পর পেশেন্টকে আপনারা যদি ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করেন, দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টের যে নাজাল পলিপসটা সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্যের দিকে যাবে। আপনারা যারা চিকিৎসা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।